হযরত আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন হস্তান্তর হয়, বৈজ্ঞানিকদের একটা কথা বলি, একজন সন্তান যখন তার মায়ের গর্ভের মধ্যে 5 মাসের হস্তান্তর হয়, আল্লাহ ওই সন্তানের জ্ঞান শক্তি দান করেন। সুবহানাল্লাহ বলেন। দুনিয়ার জমিনে কোনো আগমন করে নাই, সন্তান মায়ের গর্ভের মধ্যে মাত্র 5 মাস হস্তান্তর হয়, 5 মাসের মাথায় যায়, আল্লাহ রাব্বুল আলামিন সেই সন্তানকে জ্ঞান দান করেন, তারকে আকল দান করেন। সুবহানাল্লাহ বলেন। সেই 5 মাস থেকে শুরু করে যতদিন পর্যন্ত দুনিয়ার জমিনের মধ্যে আগমন করে না, ততদিন পর্যন্ত সেই সন্তান মায়ের গর্ভে থেকে থেকে মায়ের চরিত্রকে অনুকরণ করে। সুবহানাল্লাহ বলেন। সেই সন্তান মায়ের গর্ভে যখন 5 মাসের হস্তান্তর হয়, 5 মাসের পর্যায়ে গিয়ে মা যখন নামাজ পড়ে, সন্তান সে মায়ের গর্ভে থেকে থেকে নামাজের শিক্ষা অনুকরণ করে। সুবহানাল্লাহ বলেন। হুজুর গৌস পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু মায়ের গর্ভে যখন 5 মাসের হস্তান্তর হয়েছে, আল্লাহ যখন পরিপূর্ণ জ্ঞান দান করেছেন, আকল দান করেছেন, সেই 5 মাসের পর থেকে উম্মুল খায়ের মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু ভূমিষ্ঠ হওয়ার আগ পর্যন্ত তিনি প্রতিদিন বসে বসে 18টা পারা কোরআন তেলাওয়াত করেছেন। আর সে আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু 5 মাসের গর্ভ হস্তান্তর সন্তান দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হওয়ার আগ পর্যন্ত সে 18 পারা কোরআন তেলাওয়াত মায়ের গর্ভে থেকে মাকে অনুকরণের মাধ্যমে হেফজ করেছেন। সুবহানাল্লাহ বলেন। তিনি যেই দিন দুনিয়ার জমিনের মধ্যে ভূমিষ্ঠ হয়েছেন, সেই দিন তিনি দুনিয়ার জমিনের মধ্যে 18 পারার হাফেজ হয়ে এসেছেন। সুবহানাল্লাহ বলেন। আজ আমাদের সন্তানগুলো মিথ্যাবাদী হয়ে যাচ্ছে, আমাদের সন্তানগুলো অন্যায়কারী হয়ে যাচ্ছে। কেন জানেন? আমাদের মা বোনরা হয়তো সেই মেসেজগুলো জানি না। যখন মা বোনরা গর্ভ অবস্থা থাকে, এই গর্ভ অবস্থা থাকাকাল আমাদের মা বোনরা কত মিথ্যা কথা বলে। মিথ্যা কথা বলার কারণে সেই সন্তান মিথ্যাকে অনুকরণ করে। ফাসেক কথা বলার কারণে সেই সন্তান ফাসেক কথাগুলো অনুকরণ করে। চুরি করতেছেন মা, সন্তান গর্ভের মধ্যে রয়েছেন, মায়ের চুরিগুলো সন্তান গর্ভ থেকে দেখতেছে, সেই সন্তান দুনিয়ার জমিনে এসে চুরির মধ্যে লিপ্ত হয়ে যাচ্ছে। ঘটনা কি? বলে, আমি যখন আমার মায়ের গর্ভে ছিলাম, আমি আমার মায়ের গর্ভে থেকে দেখেছিলাম আমার মাকে চুরি করতে, আমি সেখান থেকে শিখেছি। আজ দুনিয়ার জমিনে এসে আমি চুরি শিক্ষাকে গ্রহণ করেছি। এই জন্য আমি পর্দানসীন মা বোনদেরকে বলবো, যখন আপনার গর্ভের মধ্যে একজন সন্তানের শুভ আগমন হয়, একজন সন্তান যখন আপনার গর্ভের মধ্যে হস্তান্তর হয়ে যায়, আপনি নামাজি হয়ে যান। আপনার গর্ভে যখন একজন সন্তান হস্তান্তর হয়ে যায়, আপনি পরহেজগারি হয়ে যান। আপনি কোরআন তেলাওয়াত করেন, আপনি নামাজ পড়েন, আপনি সত্য কথা বলেন, আপনি মিথ্যা থেকে নিজেকে দূরে সরে রাখেন, আপনি ন্যায়ের উপর থাকেন, হক পথে চলেন। দেখবেন আপনি হক পথে চলার কারণে, আপনি ন্যায়ের উপর প্রতিষ্ঠিত থাকার কারণে, আপনি নামাজ পড়ার কারণে, কোরআন তেলাওয়াত করার কারণে আপনার গর্ভ থেকে যে সন্তান শুভ আগমন করবে, সেই সন্তান হুজুর গৌস পাকের মতো একজন মুহাক্কিক, একজন বড় বুজুর্গ আব্দুল কাদের জিলানী হিসেবে দুনিয়ার জমিনের মধ্যে শুভ আগমন করবে। সুবহানাল্লাহ বলেন না? ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া গাউসুল আযম মদিনা, মারহাবা মারহাবা, পবিত্র ঈদ মিলাদুন নবী, মারহাবা মারহাবা, কারবালাহ, আল্লাহুম্মা সাল্লি আলা শুধু তাই নয়, শৈশবকাল থেকে মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনযাত্রা ছিল অন্যরকম। ওনার চরিত্র ব্যাখ্যা করতে গেলে দিন চলে যাবে, রাত চলে যাবে, 1000 বছর জিন্দেগি শেষ হয়ে যাবে। মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনী আলোচনা করা শেষ হবে না। তবে যেহেতু একটা বিষয় নির্ধারণ করা হয়েছে, আমি চেষ্টা করব যত সময়ের মধ্যে
মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সংক্ষিপ্ত জীবনে আলোচনা করে ও গোছালো বক্তব্যকে গোছালো করে শেষ করার জন্য সুবহানাল্লাহ। শুধু তাই নয়, মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার শৈশব কাল অতিবাহিত হওয়ার পর যখন ওনার বয়স 15 বছর 6 মাস মতান্তরে 18 বছরের মধ্যে পড়েছে, হায়াতুর নবী, মায়ার নবী, কামলিওয়ালা নবী চিন্তা করতে লাগলেন, আমার কন্যা, আমার দুলালি মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স 15 বছর পার হয়েছে, তাকে শাদী দেওয়া উচিত। তিনি যখন এই সান্নিধ্যে এই চিন্তা নিয়ে ব্যস্ত, ওদিকে লামকানের খোদা কুদরতির ফয়সালা মাধ্যমে জিবরিল আলাইহিস ইসলামের মাধ্যমে তার প্রিয়তম হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে ওহী প্রেরণ করেছেন। উচ্চ আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ওনার চরিত্র, ওনার জীবন দেখে সর্বপ্রথম সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর কদমে মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শাদী করার জন্য প্রস্তাব পেশ করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার রাসূলের কদমে প্রস্তাব পেশ করেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কন্যা, আপনার দুলালি মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমি বিয়ে করার জন্য প্রস্তাব পেশ করলাম। ইতিপূর্বে সেই মুহূর্তে সাথে সাথে খলিফাতুর রাসূল আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু উপস্থিত ছিলেন। তিনি আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার আদরের কন্যা দুলালি মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও আমি ওমরও বিয়ে করার জন্য প্রস্তাব পেশ করলাম। উচ্চ আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। সাহাবী কেরামদের মধ্যে একটা প্রতিযোগিতা শুরু হয়ে গেল, নবীর দুলালিকে শাদী করতে হবে। কারণ মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন জীবন আদর্শ তিনি লালিত পালিত হয়েছেন, তিনি একদিক দিয়ে রহমতুল লিল আলামিনের দুলালি, সুবহানাল্লাহ বলেন না, আর এক দিয়ে খাতুনে জান্নাত, জান্নাতি রমণীদের সরদার, জান্নাতি মহিলাদের সরদারিনী খাতুনে জান্নাত। সিদ্দিক আকবর প্রস্তাব দিলেন, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রস্তাব দিলেন। তাদের প্রস্তাব আমার নবীর কদমে পেশ করা হলো। আমার রাসূল কারো প্রস্তাবের না শব্দ উচ্চারণ করেন নাই, প্রস্তাবগুলো গ্রহণ করেছেন। সিদ্দিক আকবরের প্রস্তাবও হ্যাঁ বলেন নাই, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রস্তাবও হাও বলেন নাই, নাও বলেন নাই। ইতিপূর্বে আমার রাসূলের জলিলে কদর একজন সাহাবী, যিনি আমার রাসূলের 10 বছর খাদেমের দায়িত্ব ছিলেন, হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ইরশাদ করতে লাগলেন, যেই মুহূর্তে সিদ্দিক আকবর, ওমর ফারুক, উসমান জিন্নুরাই রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর কদমে খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিয়ের জন্য প্রস্তাব পেশ করলো, ইতিমধ্যে আল্লাহর হুকুমে জিবরিল আলাইহিস সালাম নবীর কদমে ওহী নিয়ে আসলো। আমি দেখতে পেলাম আমার নবী ওহী নিয়ে জিবরিল আলাইহিস সালামের মধ্যে ব্যস্ত রয়েছেন। উচ্চ আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতে লাগলেন, যেই মুহূর্তে সিদ্দিক আকবর, ওমর ফারুক, উসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর দুলালি কন্যা মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিয়ের জন্য প্রস্তাব পেশ করেছেন, ওই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে জিবরিল আলাইহিস সালাম আমার নবীর কদমে এসে ওহী বর্ণনা করতে লাগলেন। তিনি বলতে লাগলেন, আমার নবীর কদমে যখন ওহী বর্ণনা করতে লাগলেন, আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমি দেখতে পেলাম আমার নবী জিবরিল আলাইহিস সালামের মধ্যে ওহীর কাজ নিয়ে ব্যস্ত রয়েছে। জিবরিল আলাইহিস সালাম যে মুহূর্তে বিদায় নিয়েছেন, আমার নবী আমাকে বলতে লাগলেন, ও আনাস, তুমি কি জানো আমি এতক্ষণ যাবৎ কার সাথে কথা বলতেছি? উচ্চ আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওয়াল্লাহি ওয়া রাসূলি, কার সাথে কথা বলতেছেন আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। উচ্চ আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। এখানে সাহাবী কেরামদের মধ্যে একটা আদব, এখানে সাহাবী কেরামদের মধ্যে আমার নবীর ক্ষেত্রে একটা আদব, যে ওনারা যখন আমার নবী যখন ওনাদেরকে কিছু বলতেন,
ওনারা যদি জানা থাকতো, জানা থাকার পরও ওনারা এই কথাগুলো উত্তর দিতেন না। সুবহানাল্লাহ বলেন না। যখন কোনো বিষয়ে আমার নবী জিজ্ঞাসা করতো, হো সাহাবী তোমরা কি এই ঘটনা সম্পর্কে জানো, জানলেও সাহাবী কারাম চুপ থাকতো, বলতো ওয়াল্লাহি ওয়া রাসূলি, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। সুবহানাল্লাহ বলেন। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি দেখতে পেলাম আল্লাহর প্রিয়তম হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরিল আলাইহিস সালামের মধ্যে ওহী নিয়ে কথোপকথন চলতেছে। জিবরিল আলাইহিস সালাম যে মুহূর্তে বিদায় নিলেন, হায়াতুন নবী মায়ার নবী আমি আনাসকে জিজ্ঞাসা করলেন, ও আনাস তুমি কি জানো এতক্ষণ যাবৎ আমি কার সাথে কথা বলতেছি? আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যিনি আমার রসুলের 10 বছর খাদেমের দায়িত্ব পালন করেছিলেন। তিনি বলতে লাগলেন, ওয়াল্লাহি ওয়া রাসূলি, আল্লাহ এবং তার রসূল ভালো জানেন, আমি জানি না। তখন আমার নবী বললেন, ও আনাস এটাই হচ্ছে ফেরেশতাদের সর্দার জিবরিল আলাইহিস সালাম। উচ্চ আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। এই মুহূর্তে জিবরিল আলাইহিস সালাম আমার লামকানের খোদার পক্ষ থেকে একটাই ফয়সালা নিয়ে এসেছে। লামকানের খোদার পক্ষ থেকে একটাই ফয়সালা নিয়ে এসেছে। জিবরিল আলাইহিস সালাম লামকানের খোদার পক্ষ থেকে আমি হায়াতুল নবী মায়ার নবীকে ফয়সালা দিয়েছেন, ফয়সালাগুলো জানিয়ে দিয়েছেন। আল্লাহ বলেছেন আল্লাহর ছাওয়া মওলা আলীর সাথে ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাদী হওয়া। উচ্চ আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। মওলা আলীর সাথে মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাদী মুবারক। আমার রাসূল বলেন সেটা আমি নবীর ইচ্ছাই হয় নাই, সেটা স্বয়ং লামকান খোদার ইচ্ছাই হয়েছে। সুবহানাল্লাহ বলেন না। সাইয়েদানা সিদ্দিক আকবরের প্রস্তাব, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রস্তাব, জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রস্তাব, আমার রাসূল কাউকে হাও বলেন নাই, নাও বলেন নাই। কারণ আমার রাসূল আল্লাহর হুকুমের, আল্লাহর ফয়সালার জন্য অপেক্ষায় রয়েছেন। সুবহানাল্লাহ বলেন। ওদিকে হাবিবের বন্ধুর অন্তরের খবর তো লামকানের খোদা জানেন। যেদিকে বন্ধু লামকানের খোদার ফয়সালার জন্য অপেক্ষা করতেছেন, সেই লামকানের খোদা ফয়সালা করে জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে হাবিবের দরবারে ওহী প্রেরণ করে জানিয়ে দিয়েছেন, জিবরিল আমার হাবিবকে বলো আমি আল্লাহর খুবই ইচ্ছা হয়, আমি আল্লাহর খুবই চাওয়া আমার নবীর কলিজার টুকরা দুলালি কন্যা মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে মওলা আলী শারে খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর যেন শাদী মুবারক হয়। উচ্চ আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। কারণ যদি আমার নবী বলতেন সিদ্দিক আকবর তোমাকে আমার মেয়ে দেব না, ওমর তোমাকে আমার কন্যা দুলালিকে শাদী দিব না, ওসমান তোমাকে আমার কন্যা দুলালিকে শাদী দেব না, কারণ আমার রাসূল কোনো ব্যক্তির উপর জুলুম করতে পারেন না। সুবহানাল্লাহ। সেটা মায়ার নবী, দয়াল নবী, রহমতুল লিল আলামিন নবী। সাহাবী কারামদের কোনো প্রস্তাব নাকুশ করেন নাই, আল্লাহর ফয়সালার জন্য অপেক্ষায় রয়েছেন। সেই লামকানের খোদা ফয়সালা পেশ করে দিয়েছেন, ফয়সালা করে দিয়েছেন যে আমি আল্লাহ চাই, হে বারি এলাহি আমি আল্লাহ চাই ও হাবিব আপনার দুলালি কন্যা ফাতেমার সাথে মওলা আলীর সাথে যেন শাদী হয়। উচ্চ আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর হুকুম ফয়সালা মোতাবেক আমার নবী মওলা আলী শেরে খোদাকে ডাক দিলেন, আমি শেষের দিকে চলে যাচ্ছি, আপনাদেরকে বিশেষ করে আর কষ্ট দেব না। আমার নবী মওলা আলীকে ডাক দিয়ে বললেন, ও আলী আমার আল্লাহর পক্ষ থেকে ফয়সালা হয়েছে তোমার সাথে আমার আদরের দুলালি কন্যা মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শাদী দেওয়ার জন্য। এখন আমি তোমাকে কিছু প্রশ্ন করব, তুমি আমার প্রশ্নের উত্তর দাও। আলী তোমার সাথে আমার কন্যা, আমার আদরের দুলালি কন্যা ফাতেমাকে শাদী দেব, তবে তোমার কাছে আমার দুলালি কন্যা ফাতেমার বিয়ের মোহরানা দেওয়ার মতো কি সম্বল রয়েছে? উচ্চ আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। আমার নবী বলেন, আলী তোমার কাছে কি কোনো সম্বল আছে? আমার কন্যা, আমার দুলালি কন্যা ফাতেমার কাছে তোমার শাদী দেব, কিন্তু কিছু মোহরানা দিয়ে আদায় করতে হবে। এই মোহরানা আদায়ের জন্য তোমার কাছে কি কোনো সম্বল আছে? মওলা আলী শেরে খোদা বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি তো ভালো করে জানেন আমি আলী কত দরিদ্র, আমার কাছে কিছু নেই, তবে দুইটা জিনিস আছে, একটা হচ্ছে গুড়া
আর একটা হচ্ছে ভর্ম। উচ্চ আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। ইয়া আল্লাহ, যুদ্ধের ইয়া রাসূলুল্লাহ, যুদ্ধের সরঞ্জাম হিসেবে আমার কাছে একটা গুড়া আছে, একটা গুড়া আর একটা ভর্ম আছে, এগুলা ছাড়া আমি আলীর আর কোনো সম্বল নাই। সুবহানাল্লাহ বলেন না। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিন্তা করলেন, আলী, যুদ্ধের সরঞ্জাম গুড়া প্রয়োজন হবে, যুদ্ধ যেতে হবে, যুদ্ধে যাওয়ার জন্য গুড়ার প্রয়োজন হবে, গুড়া বিক্রি করা যাবে না, কিন্তু মুহুরানা তো আদায় করতে হবে, মুহুরানা তো দিয়ে দিতে হবে। এখন কি করা যায়? আমার নবী বললেন, আলী রে, গুড়া তো বিক্রি করা যাবে না, কারণ যুদ্ধের সরঞ্জাম, এই গুড়া তো অতি শীঘ্রই প্রয়োজন হবে, অতি প্রয়োজন, এটা বিক্রি করা যাবে না। তবে তোমার কাছে যে ভর্ম আছে, তুমি এটাকে বিক্রি করো, একটা বিক্রি করে সেই সম্বলগুলো নিয়ে তুমি আমির নবীর কদমে আসো। উচ্চ আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। আলী, যুদ্ধ গুড়া বিক্রি করা যাবে না, যুদ্ধের জন্য প্রয়োজন আছে, গুড়াটা অতি প্রয়োজন, এটা বিক্রি করা যাবে না, তবে যেটা বর্ম আছে সেটা বিক্রি করো, সেটা বিক্রি করে তুমি মুহুরানা আদায় করো। সুবহানাল্লাহ বলেন না। আল্লাহর নবী, হায়াতুর নবী, মায়ার নবী উপস্থিত সাহাবী কেরামদের মধ্যে ঘোষণা দিলেন, ও আমার সাহাবীরা, মওলা আলী শের খোদার বর্মটা বিক্রি করা হবে, তোমরা কেউ কি নেওয়ার জন্য আগ্রহী? সুবহানাল্লাহ বলেন না। তখন সাইয়েদানা আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্যতম খলিফাতুর রাসূল সাহাবী, আমার রাসূলের দুইটা কন্যা সন্তান যিনি বিবাহ করেছেন, যার নাম উসমান জুন্নুরাইন। উচ্চ আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। উসমান জুন্নুরাইন কেন বলা হয়? আমাদের দেশের কতগুলো মানুষ আছে যে নবীকে যদি নূরের তৈরি বলি, ওরা এটা নিয়ে যুদ্ধ করে, বলে না না, আমার নবী নূরের না মাটির তৈরি, নাউজুবিল্লাহ বলেন। আর তাদেরকে যখন উসমান জুন্নুরাইন সম্পর্কে জিজ্ঞাসা করা হয়, তারা বলে তিনি উসমান জুন্নুরাইন। হায় হায়, আমার নবী নূর না, উসমান জুন্নুরাইন কেমনে নূর হলো, কেমনে দুই নূরের অধিকারী হলো? তারা বলতে লাগলো, তারা যখন এই কথা বলে, তাদের কাছে যখন প্রশ্ন করা হয়, যেখানে আমার নবী নূর না, সেখানে আমার নবীর একজন সাহাবী কেন ওনার উপাধি নূর হতে পারে, ওনার কেন টাইটেল নূর হতে পারে? ব্যাখ্যা করে বুঝলাম, তার নাম উপাধি জুন্নুরাইন হওয়ার পিছনে কারণ হচ্ছে তিনি আমার নবীর খলিজার টুকরা দুইটা কন্যা সন্তানকে শাদী করেছেন। উচ্চ আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। তিনি আমার নবীর দুইটা কন্যা সন্তানকে শাদী করেছেন, এই জন্য জুন্নুরাইন হয়েছেন, কারণ আমার নবীর কন্যাগণ হচ্ছেন নূর। সুবহানাল্লাহ বলেন না। শুধু আমার নবীর নূর নয়, আমার নবীর যত আওলাদগণ কিয়ামত পর্যন্ত দুনিয়ার জমিনের মধ্যে আগমন করবেন, তারাই নূর। সুবহানাল্লাহ বলেন না। শুধু তারাই নূর নয়, আমরা যারা এখানে হাজির হয়েছি, আমরা বলি আমরা মাটির তৈরি নয়। হাদিসে পাকের ব্যাখ্যা হচ্ছে, আমরা যারা এখানে মানুষ রয়েছি, আমরাও নূরের তৈরি। সুবহানাল্লাহ বলেন না।